হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমরা জানো যেমনটি আমি তোমাদের ক্যালকুলাসের উদাহরণের একটা ভিডিও দিয়েছিলাম, যে উদাহরণের সাজেশন, যে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ক্যালকুলাস পুরো ইন্টিগ্রেশনের পার্টটা থেকে উদাহরণের কি কি অঙ্ক ইম্পর্টেন্ট সেটা নিয়ে ভিডিও দিয়েছি। তোমরা অলরেডি পেয়ে গেছো সেই ভিডিওটা, এবং সবাই কমেন্ট করছে স্যার ভেক্টর এবং 3D থেকে একটা ভিডিও দিন। তো আজকে দেখো তোমাদের এই ভিডিও ভেক্টর এবং 3D থেকে, এবং তার সঙ্গে আমি সমান্তরালটা দিয়ে দেবো, এবং তার সঙ্গে এলপিপি যে রৈখিক প্রোগ্রাম বিধি, এই পুরোটা থেকে আজকে তোমাদের উদাহরণে একটা সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, যে আমি তো ইন্টিগ্রেশন থেকে তো দিয়েছি, আর এই পার্টগুলো থেকে বাকি যে পার্ট থাকলো ভেক্টর, এই 3D এবং তার সঙ্গে প্লেন থাকবে, সমতল থাকবে, এবং তার সঙ্গে থাকবে হচ্ছে তোমাদের এলপিপি, এই পুরো প্রশ্নগুলো থেকে উদাহরণ থেকে কি কি অঙ্ক পরীক্ষা আসতে পারে। আর তোমরা জানো ক্লাস 12 এর উদাহরণ থেকে কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, তো চলো আজকে তোমাদের এদের উদাহরণগুলো আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। চলো, তো ভেক্টরের প্রথম বের করো ভেক্টর বীজগণিত। এই ভেক্টর বীজগণিত চ্যাপ্টার উদাহরণটার দিকে তাকাও। চলো উদাহরণ বের করো সবাই। এসএনতে বই বের করবে সবাই, সুরেন্দ্রনাথ দেব বইয়ের। চলো উদাহরণ শুরু হচ্ছে পেজ নাম্বার 10 থেকে। দেখো পেজ নাম্বার 10 থেকে উদাহরণ শুরু হচ্ছে। তো তোমরা যে উদাহরণগুলো পরীক্ষার জন্য করবে দাগিয়ে নাও, আমি দাগিয়ে দিচ্ছি। মাথায় রাখবে আমার উদাহরণে কিন্তু 100% একদম টু দ্য পয়েন্ট কারেন্টের মধ্যে কিন্তু কমেন্ট চলে আসবে। ঠিক আছে, কমন তোমরা পেয়ে যাবে। চলো করবে উদাহরণ 4, পেজ নাম্বার 11 নম্বর পেজের উদাহরণ 4 নম্বর অঙ্কটা করবে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তারপরে করবে, দেখো আমি যে দাগাবো ভালো করে শুনবে, দাগে নাও উদাহরণ 10, দাগাও ভেরি 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 ইম্পর্টেন্ট উদাহরণ 10, পেজ নাম্বার 12 নম্বর পেজের উদাহরণ 10 কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। দাগে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, বারবার। দেখো 24 এসেছে, 20 দিয়ে এসেছে, আর অনেকবার এসেছে, যেটা আপডেট দেওয়ার নেই। ওকে, তারপর তোমরা করবে আহ হ্যাঁ, উদাহরণ 11টা করবে, উদাহরণ 13 করবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, উদাহরণ 14টা করে যাবে। ঠিক আছে, 14টা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। তারপরে দেখো, হ্যাঁ, উদাহরণ 12টা একবার করে যাবে, দেখে যাবে। ঠিক আছে, আমি যা দেখাচ্ছি এর বাইরে কিন্তু কখনো কোশ্চেন হবে না, বুঝতে পারলে? আচ্ছা, এই যে একটা দেখো উদাহরণ 16 নম্বর অঙ্কটা লেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14 উদাহরণ 16 কিন্তু ইম্পর্টেন্ট। মাথায় রাখবে আমি যে কথাটা বলছি, যে তোমাদের কিন্তু বারবার তোমাদের উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন দেয়। হ্যাঁ, উদাহরণ থেকে কোশ্চেন কিন্তু তুলে বারবার বলছি আমি। হ্যাঁ, তো ভালো করে শুনবে, উদাহরণ থেকে কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে। ওকে, তারপরে দেখো স্যার উদাহরণ, এই যে উদাহরণ 19 নম্বর যে অঙ্কটা আছে, এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, খুবই বেশি কিন্তু পরীক্ষা আসে, আমি আবারও রিপিট করছি, খুবই বেশি পরীক্ষা আসে, তাই তোমরা কিন্তু বিষয়টা মাথায় রাখবে, উদাহরণ অঙ্কগুলো কিন্তু করে যাবে। ওকে, তো এই কটা অঙ্ক যে দাগলাম তোমাদের এই ভেক্টর বীজগণিত থেকে, এই কটা অঙ্ক কিন্তু তোমরা এনি হাউ যেভাবে হোক কিন্তু তোমরা পরীক্ষার জন্য করে যাবে। ঠিক আছে, দেখে যাবে, কিন্তু কমন কিন্তু শিওর পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু চরম মিস করবে, বুঝতে পারলে? ওকে, তারপরে দেখো, আচ্ছা, তারপরে দেখো প্রথম চ্যাপ্টার তো হয়ে গেল ভেক্টর বীজগণিত। আর যারা এই চ্যাপ্টার এক্সারসাইজ অঙ্কগুলো করনি, বলি আমি, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে এই চ্যাপ্টার এক্সারসাইজের অঙ্কে, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো এর পরের চ্যাপ্টার দেখো, দুটি ভেক্টরের গুণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলে কিন্তু পরীক্ষা উদাহরণ থেকে আসে, তাই কিন্তু মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার অঙ্কগুলো। ঠিক আছে, চলো উদাহরণটা দেখে নাও এই চ্যাপ্টার। চলো উদাহরণ শুরু হলো পেজ নাম্বার 28 থেকে। পেজ নাম্বার 28 এ উদাহরণ শুরু হলো। দেখো তোমরা যে উদাহরণগুলো পরীক্ষার জন্য পড়বে, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো দেখো আহ দেখো আমি যেটা বলবো দাগাবে। ঠিক আছে, দেখো পেজ উদাহরণ 6, পেজ নাম্বার 30, উদাহরণ 6 দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, যে এই যে দেখো সরি, এই টাইপের প্রমাণ করতে বলবে, কিন্তু অঙ্ক পরীক্ষায় তোমাদের আসবে, বুঝলে? তারপর দেখো তো ওই পেজের উদাহরণ 6 দাগালে, এবং উদাহরণ 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলছি, আমি যে অঙ্কগুলো বলছি একদম টু দা পয়েন্ট কারেন্টের মধ্যে তোমাদের কমন চলে আসবে। ঠিক আছে, একদম ভালো করে দাগিয়ে নাও। ওকে, দেখো উদাহরণ 8 তোমরা করে যাবে। উদাহরণ 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সি ডট ডি ইকুয়াল টু 18 দেওয়া থাকবে। এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, এক্সারসাইজও আছে, তোমাদের করিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, তো চলো আমি বললাম 6, 7, 8, 9 এই চারটে উদাহরণ কিন্তু এনিহাউ তোমরা পরীক্ষার জন্য করে যাবে, পেজ নাম্বার 30। তারপরে দেখো স্যার এদিকে করবে যে উদাহরণ 17, উদাহরণ 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। উদাহরণ 17, উদাহরণ 17, পেজ নাম্বার 33। ওকে, দেখো উদাহরণ 19 দাও স্যার, যতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবে দিয়ে দাও, কোনো চাপ নেই, এতটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে কি বললাম, দেখো পেজ নাম্বার 33 নম্বর পেজের উদাহরণ 17 নম্বর অঙ্কটা এবং উদাহরণ 19 নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, বুঝতে পারলে? এবার দেখবে
এই যে দেখো তো উদাহরণ 22, এই টাইপের অঙ্ক একটু আগে দাগালাম। উদাহরণ 22 পেজ নাম্বার দেখো 34, উদাহরণ 22 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি উদাহরণ 22 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পারলে? এগুলো কিন্তু অবশ্যই করে যাবে, অবশ্যই অবশ্যই করে যাবে। আর উদাহরণ 28 ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য। তাহলে এই যে কটা উদাহরণ বললাম সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ দুটি ভেক্টরের গুণ, এখান থেকে 4 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসবে। বুঝে গেল? এই কটা অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে এনি হাউ। তারপরে দেখো পরের চ্যাপ্টার দিক কোসাইন ও দিক অনুপাত। দেখো দিক কোসাইন দিক অনুপাত এই চ্যাপ্টার থেকেও কিন্তু উদাহরণের অঙ্ক পরীক্ষায় কতবার যে এসেছে, একটা অঙ্ক আছে তোমাদের দেখাচ্ছি, যে অঙ্কটা উদাহরণ বারবার বারবার দিয়ে দেয়। চলো আমরা যে অঙ্কটা করব ভালো করে শুনবে, পরীক্ষা যেগুলো করব দেখো উদাহরণ 7, উদাহরণ 8, ওকে, উদাহরণ 7, উদাহরণ 8 কিন্তু পরীক্ষার জন্য করব। উদাহরণ 7 পেজ নাম্বার 54, ওকে, আর উদাহরণ 8 পেজ নাম্বার 55। তারপরে স্যার শুনবে, দেখো উদাহরণের জন্য এইখানে উদাহরণে এই যে অঙ্কটা দেখতে পেয়েছি দেখো আহ, উদাহরণ 22, উদাহরণ 22 এই অঙ্কটা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সালে এই অঙ্কটা এসেছিল পরীক্ষায়। এটা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই অঙ্কটা পরীক্ষা এসেছিল, যে প্রমাণ করো একটি ঘনকের দুটি কোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3 ইজ মোস্ট ইম্পর্টেন্স এর অঙ্কটা, বুঝতে পারলে? খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই মাথায় রাখবে অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই বেশি আসে। তাই তোমরা মাথায় রাখবে যে এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে। একদম ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই বেশি আসে, খুবই বেশি আসে, ঠিক আছে? বললাম তো আমার পরীক্ষার সময় এই অঙ্কটা পরীক্ষা এসেছিল তোমাদের, হ্যাঁ। তো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি, যিনি এক্সামিনার কোশ্চেন তৈরি করেন উনি কিন্তু এই অঙ্কটা তাড়াতাড়ি তুলে দেন না। পেজ নাম্বার 59, উদাহরণ 22, সব থেকে বেশি অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা, উদাহরণ 22। বোঝা গেল? তারপর দেখো উদাহরণ 23, সেম একই একই টাইপের অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তা উদাহরণ 22, 23 এই চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের মাথায় রাখবে এই অঙ্ক দুটো কিন্তু এনি হাউ যেভাবে হোক এই অঙ্ক দুটো কিন্তু কমপ্লিট করে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? কমন কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। চলো তারপরের চ্যাপ্টার দেখো স্যার আমাদের শুরু হবে 3D। দেখো কি শুরু হবে বলো? 3D শুরু হবে, দেখো 3D। ওকে, আমাদের ভেক্টরের 3টে চ্যাপ্টার ছিল, ভেক্টরের বীজগণিত, তার দুটি ভেক্টরের গুণ এবং দিক কোসাইন দিক অনুপাত, তিনটে আমি তোমাদের উদাহরণ দাগিয়ে দিলাম। তো যে কটা উদাহরণ দিলাম সেই কটা উদাহরণ ভালো করে প্লিজ প্র্যাকটিস করে যাও, আর এক্সট্রা কোনো অঙ্ক উদাহরণ থেকে করতে হবে না। ও হ্যাঁ, চলো এবার হচ্ছে 3D। এই যে 3D থেকে আমাদের কোশ্চেন আসবে 4 মার্কসের, একদম লিখে রাখো 4 মার্কসের 100% কোশ্চেন কমন পাবেই তোমরা, ওকে। আর মাথায় রাখবে উদাহরণ থেকে কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম তোমাদের দিয়ে দেয়। চলো 3D থেকে কোন কোশ্চেনগুলো আমরা করব চলবে। প্রথম দেখো 3D এর অনেকগুলো পার্ট আছে, প্রথম পার্টটার নাম হচ্ছে দেখো এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজের এক্সারসাইজ 4 এ থাকবে সম্ভবত, 4। চলো এক্সারসাইজ 4 আছে দেখবে, এরপরে 5 6 থাকবে। তো দেখো উদাহরণ দেখো পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, তোমাদের সমস্যা হবে না। এই প্রথম পার্টের মানে 3D গুলো 5টা পার্ট আছে, 3D তে 5টা পার্ট আছে, তার প্রথম পার্টটা দেখো তো পেজ নাম্বার 70, কত নম্বর পেজ? 70 নম্বর পেজের এই উদাহরণ 8, আমি রিপিট করছি আবার, 70 নম্বর পেজের উদাহরণ 8 এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কতবার যে পরীক্ষায় আসছে আমি বারবার তোমাদের বলছি, এই যে যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বুঝলে? তো চলো এই 70 নম্বর পেজের উদাহরণ 8 তোমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু দেখে যাবে, এই উদাহরণ 8 70 নম্বর পেজ, ওকে। এটা ফার্স্ট পার্টের অঙ্ক, মানে 5টা পার্ট আছে তার ফার্স্ট পার্টের অঙ্ক এটা, ওকে। এবার 3D এর প্রথম পরের পার্টটা বের করবো, দেখো। আচ্ছা 3D পরের পার্টটা দেখো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট তোমরা যে অঙ্কগুলো করবে পরীক্ষার জন্য একটু দেখে নাও। চলো দেখো এই যে অঙ্কটা আছে দেখো তো পেজ নাম্বার 73, 73 নম্বর পেজ, 73 নম্বর পেজের উদাহরণ 6, এই উদাহরণ 6টা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করছি, এই যে 73 নম্বর পেজের উদাহরণ 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কিন্তু এই উদাহরণটা করলে কিন্তু এনাফ, ওকে। আচ্ছা এবার দেখো 3D ঠিক এর পরের পার্টটা দেখো, এর পরের পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে, দেখো পেজ নাম্বার 76, পেজ নাম্বার 76, 3D থার্ড পার্ট। উদাহরণ 1 আমরা উদাহরণ 2 এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই করে যাবো। কি কি অঙ্ক বলো? উদাহরণ 1 আর উদাহরণ 2 কিন্তু করে যাবো। মাথায় রাখবে এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসার কিন্তু চান্স অনেক বেশি, সব থেকে বেশি, বুঝতে পারলে? তো 76 পেজ 3D এর থার্ড পার্টের আমরা উদাহরণ 1 উদাহরণ 2 কিন্তু পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস করে যাব, ঠিক আছে? চলো পরের পার্টটা দেখো, ফোর্থ পার্ট। এর ফোর্থ পার্টের মধ্যে যে অঙ্কগুলো আমরা করব উদাহরণে সেটা মাথায় রাখবে। দেখো উদাহরণ 1 করব, উদাহরণ দেখো একবার উদাহরণ 1 করব, উদাহরণ 3 করব, ওকে, উদাহরণ 2 করব। এই কটা অঙ্ক কিন্তু করে যেতে হবে, এই অঙ্কগুলো পরীক্ষা আসে লম্ব দূরত্বের অঙ্ক, ঠিক আছে? তো আর উদাহরণ 5 করব। এই যে
তো যে কটা দেখালাম স্যার, 4টে অঙ্ক দেখালাম এই ফোর্থ পার্টের, এই অঙ্ক এই পার্টটাতে কিন্তু কোশ্চেন আসে, এই জন্য আমি রিস্ক নিলাম না, এই 4টে অঙ্ক দিলাম। কিন্তু এই রিস্ক নেওয়ার পরে বলে দিতে পারি, চ্যালেঞ্জ করছে এর বাইরে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসবে না। এই যে 4টে অঙ্ক দিলাম ফোর্থ পার্টের, 4টার বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, আমি যত যেখান থেকে কোশ্চেন করুক না কেন। আর এই 3Dর মধ্যে সব থেকে 5টা পার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পার্টটা, এই পার্টটা, এই লম্ব দূরত্ব পার্টটা। এই পার্টটা কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে উদাহরণগুলো মানে দাগিয়ে দিলাম যে এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসবে। যদি এক্সারসাইজ থেকে আসে তাহলে এই টাইপেরই অঙ্ক আসবে, মানে এই 4টে অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও তাহলে 3D মোটামুটি তোমার ধরে নাও 4 নম্বর হাতের মুঠোয় আছে, বুঝতে পারলে, আরামসে কমন পেয়ে যাবে। ওকে, এবার দেখো 3D লাস্ট পার্ট, 5 নম্বর পার্টটা দেখো কি আছে। উদাহরণে কি করব, ন্যূনতম দূরত্ব এটা সূত্র দিয়ে করতে হয়। তো এখান থেকে তুমি করবে উদাহরণ 3, উদাহরণ 1 আর 3, উদাহরণ নাম্বারটা অবশ্যই তোমরা করে যাবে, পেজ নাম্বার 85 পেজের উদাহরণ 3টা করে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো 3D আমাদের কমপ্লিট। 5টা পার্ট থেকে মোটামুটি আমি ধরে নাও তোমাদের 10টা থেকে 12টা অঙ্ক দাগালাম। এই 10-12টা অঙ্ক 3D থেকে অবশ্যই উদাহরণগুলো দেখে যাবে, কারণ আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু বোর্ড পরীক্ষা, তোমাদের স্কুলের পরীক্ষা না, বুঝলে। বোর্ড পরীক্ষায় আমরা জানি যে উদাহরণ থেকে কোশ্চেন কতটা দেয়, ঠিক আছে। আমাদের দীর্ঘ 10-12 বছরের পড়ানো অভিজ্ঞতা থেকে বলছি, উদাহরণের কোশ্চেন প্রচুর বার পরীক্ষা দেয়। তাই মাথায় রাখতে হবে, আমি যে অঙ্কগুলো বলছি ভালো করে দেখে যাবে, নাহলে কিন্তু প্রচুর পস্তাতে হবে তোমাদের আফটার এক্সাম, বুঝতে পারলে। উদাহরণগুলো কেন দেখে যায়নি, কেন সাজেশন দেখে যায়নি, বুঝতে পারলে। এবার দেখো এই যে সমতল, এই সমতল চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এই সমতল কিন্তু তোমাদের সিলেবাসে নেই। স্টার দেওয়া আছে, স্টার দেখো, স্টার কি লেখা আছে দেখো তো এখানে, স্যার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না, এই তো পাঠক অন্তর্ভুক্ত না, তাহলে কি বলতো, এই সমতল তোমাদের সিলেবাসে নেই, তোমাদের একটা চাপ একটু কমে গেল, বুঝতে পারলে। আশা করি সমতল নেই মানে তোমরা বেঁচে গেলে, বুঝতে পারলে। চলো সমাধান দিয়ে করতে হবে না তাহলে, আমি ভাবছিলাম সমাধান থেকে উদাহরণ দেখিয়ে দেবো, আর দেওয়া হলো না, কোনো দরকার নেই, এটা নেই। তো সমতল মানে সমতল বাদ দিয়ে পুরো ভেক্টর প্লাস 3D হয়ে গেল। এবার থাকলো এলপিপি, তাহলে আমার পুরো বই কিন্তু উদাহরণটা কমপ্লিট হয়ে যাবে। থাকলো কি বলো, এলপিপি। চলো এলপিপি বের করো। এলপিপি দেখো উদাহরণ শুরু হয়েছে পেজ নাম্বার 458, 458 পেজ নাম্বার 458, 458 নম্বর পেজে উদাহরণ বের করো। চলো এলপিপির উদাহরণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ যে এক্সারসাইজ সেম অঙ্ক থাকবে, তাহলে শুনবে। এলপিপি দেখো দুটো টাইপের অঙ্ক থাকবে, একটা হচ্ছে কি বড় বড় লেখা টাইপের অঙ্ক, যেখানে তোমার বাধা গোষ্ঠী তৈরি করতে হবে বা সমীকরণ ইউনিকোয়েশন তৈরি করতে হবে, আর একটা হচ্ছে ইউনিকোয়েশনকে সমাধান করতে হবে, যেটার ম্যাক্সিমাম বা মিনিমাম মান বের করতে হবে, বুঝতে পারলে। তো চলো আমি যদি এই চ্যাপ্টার থেকে ভিডিও এখনো দিইনি, বাট তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ভিডিও এই চ্যাপ্টার থেকে। আর আমার ভিডিও একবার করার পর আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার আগে আর প্র্যাকটিসও করতে হবে না, ঠিক আছে। তো চলো পেজ নাম্বার 459 পেজ 459, এই পেজে উদাহরণ 5টা করে যাবে, উদাহরণ 6 করবে, উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7 করব, ওকে, উদাহরণ 9 করব। চলো উদাহরণ 11টা করব, উদাহরণ 12 করব, উদাহরণ 12টা করব, ঠিক আছে। যেই কটা অঙ্ক দাগালাম স্যার উদাহরণে, এই কটা উদাহরণ কিন্তু ভালো করে পড়লে এলপিপি থেকে যেখান থেকে কোশ্চেন দিক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, বুঝতে পারলে। এলপিপি থেকে যেখান থেকে কোশ্চেন দিক তোমরা কমন পেয়ে যাবে। আর উদাহরণ এলপিপি সহজটা কি বলো তো, লেখার অঙ্কগুলো করবো না, ঠিক আছে। যদি সমাধান করতে বলছে, যেটাকে চরম অঙ্ক করতে বলছে, সেই সমস্ত অঙ্কগুলোই শুধুমাত্র করব, আর লেখার অঙ্কগুলো কিন্তু করবো না। তো মাথায় রাখবে, এই যে তোমাদের 12 এর পুরো ম্যাথ বুক থেকে উদাহরণের সাজেশন দেওয়া হয়ে গেল, সবাই উদাহরণে ব্যস্ত ছিলে, তো উদাহরণের সাজেশন দিয়ে দিলাম কমপ্লিট। আগের দিন দিয়েছিলাম তোমাদের পুরো হোল ইন্টিগ্রেশন বা ক্যালকুলেশন পার্টটা থেকে দিয়েছিলাম, আজকে দিলাম তোমাদের ভেক্টর পার্টটা এবং এলপিপি। ওকে, তাহলে পুরো আমাদের পুরো বইয়ের উদাহরণ থেকে অঙ্ক আমার কমপ্লিট হয়ে গেল। যারা আগের সাজেশনটা দেখোনি, যে সাজেশনটার মধ্যে পুরো ক্যালকুলেশন বুঝিয়েছিলাম, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো চলো আজকে উদাহরণ কমপ্লিট হলো, আমি খুবই তাড়াতাড়ি প্রত্যেকটা পার্টের আবার আমি এক্সারসাইজ থেকে সাজেশন দেবো, ঠিক আছে। এটা উদাহরণ সাজেশন হয়ে গেল, এক্সারসাইজ থেকে সাজেশন চাইলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেটা আমার চ্যানেলের সঙ্গে থাকবে। যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে, আজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও, ঠিক আছে। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও, ওকে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাকি পার্টগুলোর ভিডিও এবং তোমাদের এক্সারসাইজের সাজেশনের ভিডিও নিয়ে, ঠিক আছে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে, টাটা। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, ওকে, টাটা।